মুন্না বলেছিল আজ সবাই একত্রে বসে খাবো। আমি জানি সাংঘাতিক কোনো খবর দেওয়ার জন্য আমাকে ফোন করেছিল মুন্না, শুধু বুঝতে পারছি না কি সেই খবর, কি বলতে চেয়েছিল সে। আমি জানি ও কি বলতে চেয়েছিল। তুমি? আমার নাম মিশেলা, আমি মুন্নাকে ভালোবাসতাম। ওই শয়তানদের সমস্ত খবর আমি ওকে পৌঁছে দিতাম। তাহলে তুমি বলো কি সেই খবর যা মুন্না দিতে চেয়েছিল? ওই সন্ত্রাসীরা মাস্টার প্ল্যান করেছে, কাল মিনিস্টার সাহেব আসলেই তাকে হত্যা করা হবে। মিনিস্টার সাহেবকে হত্যা করা হবে? স্যার আসসালামু আলাইকুম। এইটা মিনিস্টার সাহেবকে দিয়ে এসো, যাও। বিশ্বাসে তুই এইভাবে অপমান করলি, এইভাবে তুই বেইমানি করলি আমার লগে। আমি তোদের শেষ করতে এসেছি, তোদের ধ্বংস না করা পর্যন্ত। আমার বাবাকে হত্যা করেছিস, আমি তোদের ছাড়বো না, ছাড়বো না। এরা তোর বাবা? কোথায় বাবা? কে বাবা? ইন্সপেক্টর হাসিব। কম না, ইচ্ছা করলে আমি অহন্তরে তোর বাবার মতো বিনা ভিসায় উপরে পাঠাই দিবার পারি, কিন্তু আমি দেব না। তুই যেমন আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস, তুই আমার বিশ্বাসের খুন করছস, আমিও তেমনি তরে খুন করব। তাই জানে না মানে ইজ্জতে। লাল ভাই আমি তোমাকে জবাব করছি, আমার ইজ্জত ভিক্ষা চাচ্ছি, আমাকে ছেড়ে দে, আমাকে Thank you. Thank you. হারামির বাচ্চা, ভেবেছিস তোকে ট্রেনে যাওয়ার কোর্ট থেকে জামিন নিয়ে আসবি? সে সুযোগ আর তুই কোনোদিনও পাবি না।
ওষুধ নাই। কামটা তুই ভালো করস নাই ইন্সপেক্টর, কামটা তুই ভালো করস নাই। কালা, ধলার মৃত্যু পিঠা যাবে না। আমি উপরে ইনফর্ম করেছি। হ্যাঁ, কালই ঢাকা থেকে কমিশনার সাহেব আসছেন। ওই শুয়োরের বাচ্চা। ওখানে কি হয়েছিল? কেন তুমি তাকে হত্যা করেছিলে? ধলা মেয়ে মানুষ নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। অসামাজিক কাজে লিপ্ত ছিল তো তুমি ওকে গ্রেফতার করনি কেন? শুটার সাইটের তো কোনো অর্ডার ছিল না। আমি ওকে গ্রেফতার করার চেষ্টাই করেছিলাম স্যার, কিন্তু ও আমার উপর হামলা করেছিল এবং আমাকে জানে মারতে চেয়েছিল। এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? জি স্যার, যে লোহার রড দিয়ে ও আমাকে আঘাত করেছে তাতে ওর হাতের ছাপ আর আমার হাতের এই জখমে আমার কথা সত্যতা প্রমাণ করে। এই নিন স্যার মেডিকেল রিপোর্ট। মনে হয় গুলি চালানোর জন্য তুমি একেবারে রেডি হয়েছিলে, তাই ও হামলা করার সাথে সাথে তুমি ওকে গুলি করে হত্যা করেছো। না স্যার, ওয়ার্নিং দেবার জন্য প্রথমে আমি শূন্যে 3টি ব্ল্যাঙ্ক ফায়ার করি এবং ওকে থামানোর জন্য এরপরে আমি ওর পায়ে 2টি গুলি করি। তারপরেও ওকে আমি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হই। শেষ পর্যন্ত আন্ডার দ্য রাইট অফ পার্সোনাল ডিফেন্স অ্যাক্ট আমাকে বাধ্য হয়ে ওই গুন্ডাকে গুলি করতে হয়। যত যুক্তি তুমি দেখাও, এভাবে প্রকাশ্যে একজন মানুষকে হত্যা করা ডিপার্টমেন্টের জন্য লজ্জাস্কর ব্যাপার। প্রকাশ্যে একজন পুলিশ অফিসার গুন্ডার হাতে খুন হলে ডিপার্টমেন্টের জন্য আরো লজ্জাস্কর ব্যাপার হতো স্যার। এসপি, ওই হারামজাদা কুত্তার বাচ্চা ইন্সপেক্টরের তুমি আইনের কাছে আটকাইতে পারবা না। ও বহুত দুরান্দা। ওর বিচার করুম আমি। ওর বিচার হইব আমার আদালতে, আমার আদালতে। ভাই হুকুম করো, ওই ইন্সপেক্টর হালারে মেরে ফেলামু। না, ওরে মরবার দেওয়ান যাইব না, কারণ ও মইরা গেলে বাইচা যাইব। পরে আমি একেবারে মারুম না, ওরে মারুম তিলে তিলে। ওর কলিজায় আমি গা কইটা দিমু, ওর কলিজার এমন জায়গায় হাত দিমু যে ও মরবো না, খালি উটকি পারবো।